আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আর কি তোমার একটু টাচ করার চেষ্টা করছি। ওখানে ইঞ্জিনটার সম্বন্ধে একটা আইডিয়া দিছিলাম। সো আমরা ওখানে একটা ডায়াগ্রামও আঁকছিলাম আর কি। মেইন ইঞ্জিনটা, ওইটাকে আমরা কার্নো ইঞ্জিন বলতে পারি বা তাপ ইঞ্জিন বলতে পারি বা ডিজেল ইঞ্জিন বা পেট্রোল ইঞ্জিন, যাই তুমি ধরে নাও না কেন, ওইটার কার্যক্রমটা সেমই থাকে আর কি। সো আজকের ক্লাসে আর কি তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা আর কি বোঝার চেষ্টা করব। সো এখানে আর কি কিছু বিবৃতি আছে, মানে বিভিন্ন বিজ্ঞানী আর কি বিভিন্ন ধরনের বিবৃতি দিয়েছে, কারণ আমরা জানি যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের কিছু ত্রুটি ছিল, যেগুলোকে আর কি তোমার সমাধান করে আর কি দ্বিতীয় সূত্রটা আনছে। সো সমাধান করার জন্যই আর কি। ঠিক আছে, তো কিছু বিবৃতি আছে, এই বিবৃতিগুলো তোমাদের বইতে আছে, বই থেকে পড়তে পারো, বা অনেকে হয়তো বই থেকে পড়লে বুঝতে পারবো না। সো এই জন্য আমি একটু বিবৃতিগুলো লিখে লিখে আর কি তোমাদের বোঝানোর চেষ্টা করবো, যাতে তোমরা বই দেখলে সাথে সাথেই বুঝতে পারো। ঠিক আছে, সো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে আর কি 4টা বিবৃতি আছে তোমাদের। ঠিক আছে, 4টা বিবৃতি, 4 জনের বিবৃতি। 1 নম্বরটা হচ্ছে তোমার অবশ্যই কার্নোর বিবৃতি, কারণ কার্নো ইঞ্জিন বলবো সামনে। এটা খুবই একটা ভালো, মানে আদর্শ একটা ইঞ্জিন, ওটাও তাপ ইঞ্জিন দেখাবো ওটা সামনে। এটা বলতে কার্নোর বিবৃতি। 2 নম্বর আছে তোমার প্লাঙ্কের প্লাঙ্কের মানে বিবৃতি, মানে এক একজন বিজ্ঞানী এক একটা বিবৃতি দিচ্ছে, ওই অনুসারে নাম হয়ে গেছে আর কি। তারপর সে 3 নম্বর ক্লসিয়াসকে তোমরা আগেও চিনো, ক্লসিয়াসের বিবৃতি। ঠিক আছে, আর 4 নম্বর হচ্ছে তোমার কেলভিনের। এই 4টা বিবৃতি আর কি লেখা আছে তোমাদের বইতে, তাও আমি একটু আর কি এখানে রেখে দিলাম। তবে মনে রেখা, মানে তোমার মনে রাখবা, মাথায় রাখবা যে এই 4টা বিবৃতি মানে সামারি একটাই, আমরা মানে যেই সম্পূর্ণ তাপটাকে কাজে পরিণত করতে পারবো না আর কি। ঠিক আছে, মানে ওখানে লস হবে আর কি। মানে তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র ছিল আমাদের, W=H পড়ছিলাম, W=H, এটা আর কি মানে এটা সম্পূর্ণ সঠিক সূত্র না আর কি, এটা ত্রুটি আছে। এটা হচ্ছে সামারি। সো এক একজনে এক একভাবে বলছে। সো আমি একটু একটু করে দেখে 1 নম্বর যদি তোমাকে বলি যে কান্নার বিবৃতি উনি কি বলছে। দেখো উনি কি বলছে। তো উনি বলছে যেমন কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে, উনি বলছে এরকম কিছু যে তাপ শক্তিকে সম্পূর্ণরূপে বলতে পারে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তর সক্ষম, মানে সক্ষম করতে পারে এমন ইঞ্জিন, বা এমন ইঞ্জিন তুমি বলতে পারো, এমন যন্ত্র, বা ইঞ্জিনের বাংলা যন্ত্র হইতে পারে, যন্ত্র নির্মাণ সম্ভব নয়। ঠিক আছে, মানে আমি যেটা বলছি আর কি, উনি এইটারই আর কি ত্রুটি ধরছে। এটা আর কি ভুল সূত্র, এটা সঠিক না। কারণ এমন কোনো যন্ত্র বা ইঞ্জিন আবিষ্কার করা সম্ভব না যে 100% তাপ শক্তিকে 100% কাজে পরিণত করতে পারে। কালকে কিন্তু আমি একটা ছবি তোমাদের দেখাইছি আর কি, যে ওইখানে কি লস কিন্তু হয়েছিল ঘর্ষণের বিরুদ্ধে কাজ করে। তারপরে কিছুটা তাপ কি পরিবেশে চলে গেছিল, কিছুটা তাপ বিকিরণ করে দিছিল আর কি। সো ওই ছবিটা দিয়ে যদি একটু দেখাই, দেখো একটু ছোট করে যদি ছবিটা এখানে আঁকি,
এখানে আমার ছিল হচ্ছে তোমার তাপ উৎসটা। আমি বলছি যে এই ছবিটা অনেক আঁকবো আর কি, মানে এটা টিয়ন ছিল আর কি, এটাকে আমি বলছি তাপ উৎস। পুরা চ্যাপ্টারেই আর কি, মানে দ্বিতীয় পার্টের ম্যাক্সিমাম অংশে এই ছবিটা লাগে আমার। আর এটা হচ্ছে ধরো আমার তাপ গ্রাহক বা তাপ ধারক বা পরিবেশ, তাপ ধারক। সো এটা হচ্ছে T2 তাপমাত্রা, ঠিক আছে। সো মাঝখানে আমার কি একটা ইঞ্জিন ছিল, এটা হচ্ছে আমার ইঞ্জিন আর কি, ঠিক আছে। ইঞ্জিন বা তাপ ইঞ্জিন বলতে পারো, তাপ ইঞ্জিন, ঠিক আছে। সো এটা যদি তাপ ইঞ্জিন হয়, এখন আমি জানি হচ্ছে এখানে এটা তাপমাত্রা T1, এটা তাপমাত্রা হচ্ছে T2, ঠিক আছে। বা এটা অবশ্যই তুমি একটা ডায়াগ্রাম বলতে পারো যে কোনো। এখন আমি এই T1টা অবশ্যই T2 থেকে বড়, ঠিক আছে। তুমি মনে রাখবা যে তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্রে সবসময় T1 ইজ গ্রেটার দ্যান T2, মানে তাপমাত্রা অবশ্যই তাপ ধারকের তাপমাত্রা থেকে বেশি হবে, কারণ যদি ওদের তাপমাত্রা পার্থক্য না থাকে তাহলে কিন্তু তাপটা প্রবাহিত হবে না, ঠিক আছে। আর আমরা জানি মানে স্পন্টেনাসলি কী হয় বা ন্যাচারালি বা বলতে পারো তুমি ডেলিভারেটলি কী হয়, এই কম তুমি মানে বেশি তাপমাত্রার বস্তু থেকে কম তাপমাত্রার বস্তু থেকে তাপ প্রবাহ, যার ফলে এই ইঞ্জিনের মধ্যে দিয়ে একটা তাপ প্রবাহ চলে। আর আমরা জানি প্রবাহিত তাপকে কী করতে পারে, কাজে পরিণত করা যায় আর কি। তখন এই ইঞ্জিনটা কী করে, একটা মানে মানে কিছুটা তাপকে কাজে পরিণত করতে পারে আর কিছুটা লস হয়ে যায় আর কি, ঠিক আছে। সো এটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম আর কি। সো ধরো এখানে আমার যে তাপ ইঞ্জিনটা আছে, এই তাপ ইঞ্জিনটা তোমার এই কিউ মানে টি1 তাপমাত্রা তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ ও কী করলো, শোষণ করলো, ঠিক আছে। শোষণ করে ও কী করলো, Q2 পরিমাণ তাপ কী করলো, বর্জন করে দিল আর কি তোমার তাপগ্রাহকে আর কি, ঠিক আছে। এখন এটা কেন বর্জন করলো, কারণ আমি দেখাইছি লাস্টে, মানে লাস্ট ক্লাসে যে বড় একটা ছবি এঁকে দেখাইছি যে লস তোমার হবে, মানে ও বর্জন করবেই, বর্জন ছাড়া সম্ভব না আর কি। কিছুতেই তুমি ঘর্ষণকে রোধ করতে পারবে না, তারপরে তোমার কি হবে, একটা লস কিন্তু হবেই। তাহলে যদি কিছুটা বর্জন করে দেয় তাহলে ওর কাজটা কি হয়, ওর কাজ কতটুকু তাপকে ও কাজে পরিণত করতে পারবে, W = Q1 - Q2, ঠিক আছে। সো Q1 যদি আমার 100 হয় আর 40 যদি লজ হয় তাহলে 60 জুল হবে আমার, মানে এখানে ধরো আমি 100 জুল দিয়েছি, মানে 100 জুল শোষণ করছে ও। Q2 হচ্ছে 40 জুল ও কী করছে, পরিবেশে ছাইড়া দিচ্ছে, আর 60 জুল কী করছে, ও কাজে পরিণত করছে আর কি, ঠিক আছে। দেখো বুঝো কিনা আর কি। আর এটা হচ্ছে গিয়ে আমরা তোমার কার্নো ইঞ্জিন বা স্টিম ইঞ্জিন, যেটা হচ্ছে গিয়ে বহির্দহ ইঞ্জিন ছিল আর কি, তাপ ইঞ্জিন, সেটার জন্য দেখাইছি। আর আমি তো বলছি অন্তর্দহ যেগুলো মানে ডিজেল ইঞ্জিন, তারপর পেট্রোল ইঞ্জিন, ওইখানে কিন্তু ডিজেল ইঞ্জিনটাকে পুড়িয়ে তারপর কি হয়, তাপটা আর কি মানে মানে তাপ শক্তিতে পরিণত করা হয়, মানে তাপটা পাওয়া যায় আর কি, ওই তাপটাকে আমরা যান্ত্রিক শক্তি পরিণত করি আর কি, ঠিক আছে। তার মানে তুমি মনে করো যে ওইখানে একটা তাপ উৎস থাকে, তাপ উৎস কোনগুলা, এই যে পেট্রোল মেট্রোল যেগুলো আছে এগুলো কিন্তু ওখানকার তাপ উৎস আর কি, ঠিক আছে। সো ওইখানে কি হয় যে ইঞ্জিনটা কি করে, তাপ উৎস থেকে Q1 পরিমাণ তাপ নেয় আর কি, ঠিক আছে। আর কিছুটা আর কি পরিবেশ চলে যায়, ধরো Q2 পরিমাণ চলে গেল, ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে বা বিভিন্ন ধরনের আর কি মানে বিভিন্ন ধরনের আর কি অপচয়ের ফলে কিছুটা তাপ আর কি সরাসরি পরিবেশে চলে যায় আর কি, ঠিক আছে। সো এটা আর কি এখানে দেখাইছিলাম যে ইঞ্জিন যদি তাপ উৎস থেকে Q1 পরিমাণ 100 জুল শোষণ করে, তাহলে 100 জুলটাকে আমি বলা হয়েছে যে শোষিত তাপ, ঠিক আছে। এটাকে আমি কিন্তু বলছি শোষিত তাপ, লাস্ট ক্লাসে যদিও দেখাইছিলাম শোষিত তাপ, ঠিক আছে। আর এই যে 40 জুল আমার এটা বর্জন করে দিচ্ছে আর কি, এটাকে আমি বলছি বর্জিত তাপ, মানে বর্জিত তাপ যেটা আর কি আমার নষ্ট হয়ে গেছে Q2 পরিমাণ, ঠিক আছে। তাহলে বাকিটা কাজে পরিণত করেছে 60 জুল আর কি, ঠিক আছে। তাহলে রাফলি আমি বলতে পারি যে তাপ ইঞ্জিন কী করছে, 100 জুল তাপ শোষণ করছে, বাকিটা পরিবেশে ছেড়ে দিচ্ছে, আর যে বাকিটা থাকে এটা হচ্ছে আমার কাজে পরিণত করছে এইটা, ঠিক আছে। মানে 60 জুল পরিমাণ তাপ আমার কী করছে, কাজে পরিণত করছে আর কি। সো এটা ছিল আমার আর কি সামারি আকারের ছবি। সো কার্নো অনুসারে যদি কার্নো ইঞ্জিন মানে এই উনি যেটা বলছে আর কি, এখানে কার্নোর বিবৃতি অনুসারে কী জানে দেখো, Q1টা হচ্ছে 100 জুল, মানে এটা হচ্ছে শোষিত তাপ, তাহলে কি মানে এটা 100 জুল, আর যদি শোষিত তাপ 100 জুল হয়, আর ও আমরা প্রথম সূত্র অনুসারে জানি কি শোষিত তাপ যদি 100 জুল হয় তাহলে আমি এখানে কাজ পাবো হচ্ছে 100 জুল, কিন্তু এটা আসলে সম্ভব না আর কি।
সো এইটাই দেখো, মানে এইটা কখনো সম্ভব না আর কি। Q1 ইকুয়াল যদি 100 জুল হয়, W ইকুয়াল টু যদি 100 জুলই হয়, তাহলে দেখো Q2 ইকুয়াল টু কত, 0 জুল না, 0 জুল তো, তাই না? Q2 যদি 0 জুল হয় তাহলে আমার সম্পূর্ণ তাপটাকে আমি কাজে পরিণত করতে পারবো, কিন্তু এটা কখনো সম্ভব না আর কি। ঠিক আছে, মানে এমন কোনো যন্ত্র নির্মাণ করা সম্ভব না যেখানে আর কি যে তার যে পরিমাণ আর কি তাপ দিবে সম্পূর্ণটা কাজে পরিণত করতে পারে আর কি। ঠিক আছে, আগেও যায়নি, এখনও যাবে না, এরকম যন্ত্র আবিষ্কার করে ভবিষ্যতে যাবে না আগে, মানে তোমার অপচয় হবে। ঠিক আছে, তুমি সব কিছু রোধ করতে পারলো, ঘর্ষণ বলের বিরুদ্ধে আর কি, মানে তোমার ঘর্ষণ বলকে রোধ করতে পারবো না, সো ওর বিরুদ্ধে তোমার কাজ করতে হবে, কাজ করলে তোমার কাজটা অরূপান্তরযোগ্য তাপ শক্তি হিসেবে পরিবেশে হারা যাবে আর কি। ঠিক আছে, পানি অপচয় তোমার হবে। ঠিক আছে, সো এটা একটু মনে রাখো। তার মানে তুমি যেই কাজটা এখানে পাইবা সেটা অবশ্যই তোমার কি শরীর তাপপ্রবৃত্তি কিন্তু কম হবে আর কি। ঠিক আছে, সো এটাকে যদি তুমি ধরো তোমার ইনপুট, এটা তোমার ইনপুট, এটা ছিল তোমার আউটপুট, মানে ডব্লিউটা আউটপুট, আর এটা ছিল তোমার এইটা পরেগুলো তোমার লস। ঠিক আছে, লস। সো সবসময় মনে করবো যে ইনপুটটা অবশ্যই আউটপুট থেকে বেশি হবে আর কি। ঠিক আছে, সর্বদা আউটপুটটা কিন্তু ইনপুট থেকে কম হবে আর কি, এটাই আর কি এখানে কারণ বোঝানোর চেষ্টা করছে। মানে কখনো Q2 ইকুয়াল টু 0 জুল সম্ভব না, মানে লসকে তুমি শূন্য বানাইতে পারবা না। সো কারণ লস তোমার হবেই, এটাকে কখনো শূন্য জুল করতে পারো না, করতে পারলে তো আমি এটা মেনে নিতাম যে ঠিক আছে, কিন্তু তোমার লস হবে, মানে কিছুটা তাপ বর্জন করছে। আমরা সামারি আকারে ওইটাই বলছে যে কোন নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে, মানে 100 জুল তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে, মানে ডব্লিউ ইকুয়াল টু 100ই আর কি, যান্ত্রিক শক্তিতে পরিণত করা এমন কোনো যন্ত্র নির্মাণ করা সম্ভব না আর কি। মানে Q2 ইকুয়াল টু 0 জুল এটা করা সম্ভব না, মানে লসটা 0 জুল করা সম্ভব না আর কি। ঠিক আছে, সো কান্ন আর কি এটাই বলছে। এরপর হচ্ছে আমরা দেখবো হচ্ছে তোমার ক্লসিয়াসেরটা, ক্লসিয়াস কি বলছে না, এরপর হচ্ছে তোমার প্লাঙ্কেটটা দেখবো। উনি কি বলছে দেখো, প্লাঙ্কের বিবৃতির উনি বলছে হচ্ছে যে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়, তো লিখে দেই আমি, যদিও বইতে বিভিন্নভাবে লেখছে আর কি, এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করে অবিরামভাবে কাজে পরিণত করবে অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না, অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না, মানে এটা পসিবল না। ঠিক আছে, মানে এমন কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব না যেখানে তাপ শক্তিকে অবিরামভাবে যান্ত্রিক শক্তিতে বা কাজে পরিণত করবে, কিন্তু অথচ পরিবেশের কোনো পরিবর্তন হবে না। মানে ওখানে কারণ যেটা বলছে প্লাঙ্ক সেম কথাই বলছে আর কি। ঠিক আছে, সো তুমি যদি মানে ওর বিবৃতিটা বুঝছো, সো সেমভাবে তুমি কি করো ওইখানে যাইতে পারো আর কি। এখানে দেখতে পারো, যেমন এখানে আমরা দেখছি যে ও 100 জুলটা কী করছে, তোমার শোষণ করছে, 40 জুল কী করছে, বর্জিত করে দিছে, আর বাকি 100 কী করছে, 60 জুলকেও কাজে পরিণত করছে আর কি। ঠিক আছে, মানে ও কিন্তু মানে কি বলে প্লাঙ্কটা কান্নুর কথাটাই আর কি, মানে একটু ঘুরাই বলছে আর কি। ঠিক আছে, সো পরিবেশে তো ও তাপ বর্জন করবেই আর কি, মানে তোমার অপচয়টা হবেই আর কি। ঠিক আছে, সো সে বলছে এমন কোনো যন্ত্র আবিষ্কার সম্ভব যেখানে পরিবেশের মানে তাপের পরিমাণ আর কি 0 জুল হবে, মানে এটাই আমি বলছি Q2 ইকুয়াল টু 0 জুল, মানে এটা সম্ভব না আর কি। ঠিক আছে, মানে এখানে অপচয় যে হবে না এটা কখনো সম্ভব না আর কি। ঠিক আছে, তো আমি দেখছি যে ওইখানে যদি
Q2 মানে পরিবেশে বর্জিত তাপের পরিমাণ 0 জুল হয়, তাহলে আমার ডব্লিউটা কিন্তু কত হয় 100 জুল। ঠিক আছে, তার মানে এটা কখনো সম্ভব না, মানে যে অবিরামভাবে মানে Q1টাকে অবিরামভাবে 100 জুল কাজে পরিণত করবে, এটা সম্ভব না। আর পরিবেশের যে মানে কি বলে কোনো পরিবর্তন হবে না, মানে পরিবেশে তো তুমি যদি তাপ দাও, মানে তাপ দিলে কি অবস্থা তো আগের মতো থাকলো না। পরিবেশে কি তাপটা দিছি, অবশ্যই পরিবেশে কিছু একটা হলে চেঞ্জ হবে, তার মানে কি এটা কখনো সম্ভব না। ঠিক আছে, ওইটাই বলার চেষ্টা করছে যে যদি পরিবেশে বর্জ্য তাপ পরিমাণ আমার Q2 করলে 0 জুল হয়, যেহেতু আমি এখানে 100 জুল পাই, এখানে কখনো সম্ভব না, মানে এখানে কর্মদক্ষতা কখনো তোমার 100% হওয়া সম্ভব না। কর্মদক্ষতাকে এরকম, এটা কখনো 100% হওয়া সম্ভব না। এটা দ্বারা প্রকাশ করি যেটা মানে এটা যদি আমার ইনপুট এটা আউটপুট হয়, তাহলে এটা কখনো আর কি আউটপুট বা ইনপুট করলে 100% তুমি পাবা না আর কি। সম্পূর্ণ তাপটাকে কাজে পরিণত করতে পারলে আমরা কর্মদক্ষতা 100 পাইতাম আর কি। ঠিক আছে, কিন্তু সম্পূর্ণ তাপকে কিন্তু আমরা কার্যত করতে পারবো না আর কি, এমন কোনো যন্ত্র নির্মাণ সম্ভব না। উনি মানে একই কথা বলছে আর কি ঘুরে। ঠিক আছে, তো এটা কিছুই না আর কি, আমি যেটা বলছি যে উনি মেইন যে পয়েন্টটা এখানে ধরছে এটা হচ্ছে Q2 ইজ নট ইকুয়াল টু 0 জুল। এটা কখনো সম্ভব না, মানে Qটা 0 জুল হতে পারবে না, অবশ্যই কি হবে আমার অপচয় হবেই। সো এইটাই বলছে, কারণ আমি পরিবেশে কিন্তু কিছুটা তাপ ছেড়ে দিতেছে আর কি। সো তুমি কি করবা, অবিরাম গতিতে কি করবা, তাপ কাজে পরিণত করবা, কিন্তু পরিবেশে কোনো পরিবর্তন হবে না, এটা কিন্তু সম্ভব না আর কি। এটাই আর কি বলছে উনি। ঠিক আছে, মানে Q2 0 জুল সম্ভব না। সো এটা গেল। এরপর যদি ক্লসিয়াসেরটা একটু দেখো, ক্লসিয়াসের বিবৃতি। এখন ক্লসিয়াসটা কি বলছে, দুইটা দেখলাম, একটা কার্নো আর একটা হচ্ছে প্লাঙ্ক, এবার হচ্ছে ক্লসিয়াস। ক্লসিয়াস ভাইকে আমরা আগে থেকে চিনি। ক্লসিয়াসের যে বিবৃতি, উনি বলছে বাইরের শক্তির সাহায্য ছাড়া, এটা তোমরা আগে থেকে জানো যে বাইরের শক্তির সাহায্য ছাড়া স্বয়ংক্রিয়ভাবে আর কি, স্বয়ংক্রিয় মানে স্পন্টেনাসলি আর কি, স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু হতে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। বস্তুতে তাপের স্থানান্তর বা প্রবাহ, যেটাই বলতে পারো, স্থানান্তর সম্ভব নয়। ঠিক আছে, দেখো মানে বাইরের শক্তি ছাড়া মানে কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন উষ্ণতার বস্তু থেকে উচ্চতর উষ্ণতার বস্তুতে তাপ প্রবাহ স্থানান্তর সম্ভব না। এটা আমি একদম প্রথম ক্লাসে দেখাইছি, লাস্ট ক্লাসেও দেখাইছি মনে হয়, যে তাপ সবসময় আমরা কি জানি যে মানে গরম বস্তু থেকে বা উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে কি তাপের প্রবাহটা হয়, কখনো উল্টাটা হয় না স্বয়ংক্রিয়ভাবে আর কি। মানে কম তাপমাত্রার বস্তু থেকে বেশি তাপমাত্রার বস্তু থেকে কখনো কি তাপের প্রবাহটা হয় না আর কি। ঠিক আছে, সো এটা যদি এই যে এরকম করে আমি দেখাইছিলাম, যেমন এই বস্তুটা হচ্ছে T1, এটা হচ্ছে T2। ঠিক আছে, এটা যদি T2 হয়, সো আমি ওদের কি তাপীয় সংস্পর্শ আনবো হচ্ছে উষ্ণ মানে একটু গরম, বা তাপমাত্রা বেশি হচ্ছে শীতল। সো আমরা জানি যে স্পন্টেনাসলি এটা কি হবে, তাপটা ওর থেকে ওর দিকে যাবে, যেহেতু ওর তাপমাত্রা কম আর কি। ঠিক আছে, ও শীতল হয়েছে উষ্ণ। সো এখন দেখো টিয়ন থেকে আর কি বা উষ্ণ থেকে টি দিকে শীতলের দিকে আমার এখানে কি হবে, তাপের প্রবাহটা হবে। এটা হচ্ছে আমরা একদম শুরু ক্লাস থেকে এই পর্যন্ত জানতে পারছি আর কি। সো এখন কথা হচ্ছে, আর আমরা তো জানি যে যে তাপটা প্রবাহিত হয় ওই তাপটা কি আমরা কি করতে পারি, কাজে পরিণত করতে পারি আর কি। ঠিক আছে, সো আর যে তাপটা প্রবাহিত হয় ওটাকে আমরা বলছি রূপান্তরযোগ্য তাপ শক্তি আর কি। এটা যেটাকে আর কি কাজে পরিণত করতে যায়, আর যেটা কি কাজে পরিণত করা যায় না বা যে তাপটা প্রবাহিত হয় না সেটা করলে অরূপান্তরযোগ্য তাপ শক্তি, যেটাকে কাজে পরিণত করতে আমরা পাই না আর কি। ঠিক আছে, তাহলে আমরা সভাপতি বলতে পারি যে এখানে এই তাপ অর কি হবে, বেশি তাপমাত্রা বস্তু থেকে কম তাপমাত্রা বস্তু থেকে কি আমার তাপ প্রবাহটা হবে আর কি। ঠিক আছে, সো এই গেল আর কি। আর হচ্ছে যে জিনিসটা হয় উল্টাটা কখনো হবে না, মানে এটা হবে না কখনো,
এদিকে আসবে না, এদিকে আসতে পারবে না, কারণ ওর কিন্তু তাপমাত্রা কম আর কি, ঠিক আছে। সো আর একটা জিনিস আমরা জানি যে তাপের প্রবাহটা ততক্ষণ হয় যতক্ষণ না ওরা কি মানে ওদের তাপমাত্রা সমান না হয় বা ওরা তাপীয় সাম্য অবস্থায় না পৌঁছায়। তাপীয় সাম্য অবস্থায় পৌঁছালে তাপের প্রবাহ বন্ধ হয়ে যায়, যার ফলে ওই তাপকে আমরা আর কাজ পর্যন্ত করতে পারি না আর কি, মানে আর কাজ পাবো না। ক্লসিয়াস কি বলছে যে তাপ কখনো শীতল বস্তু থেকে উষ্ণতা বস্তু থেকে প্রবাহিত হবে না বাইরের শক্তি ছাড়া, আর কিছু বললে উনি, মানে তাপ কখনো কি করবে না শীতল বস্তু থেকে উষ্ণ বস্তু থেকে নিজে নিজে প্রবাহিত হবে না বাইরের যন্ত্র ছাড়া আর কি, ঠিক আছে। তুমি যদি একটা বাইরের যন্ত্র ফিট করে দাও তাহলে হয়তো এটা সম্ভব, কিন্তু নিজে নিজে কখনো সম্ভব না। সো উনি এটাই বলছে, বাইরের শক্তি ছাড়া মানে স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে এই নিম্নতক্র বা শীতল থেকে বস্তু থেকে উষ্ণর দিকে কি তাপের প্রবাহ স্থানান্তর সম্ভব না আর কি। যেমন আমরা এসি দেখো বা ফ্রিজ দেখো, ঠিক আছে। এখানে ঘটনাটা কি ঘটে আমি কিন্তু লাস্ট ক্লাসে বলছিলাম, ওখানে মেনলি আমার রুমটা কি ঠান্ডা থাকে আর বাইরে কি পরিবেশটা কি গরম। সো স্টিল যদিও আমার রুমটা ঠান্ডা, কিন্তু ওখানে কি হয় দেখো, আমার কিন্তু তাপের প্রবাহটা কি মানে ঠান্ডা থেকে কিন্তু গরমের দিকে যায় আর কি, কারণ ওখানে আমরা ওই কম্প্রেসর ব্যবহার করি। ফ্রিজও সেমভাবে আর কি ঠান্ডা থেকে কি করে গরমের দিকে তার প্রবাহটা চালায় আর কি, ঠিক আছে। সো এটা একটা গেল আর কি, মানে কম তাপমাত্রার বস্তু থেকে বেশি তাপমাত্রার বস্তু থেকে কিন্তু চালাইতেছে, বা এসি বলতে পারো বা এয়ার কুলার আছে, ঠিক আছে, ফ্রিজ, এগুলো আর কি সেম কাজ। একটা বুঝলে তোমরা সব কিছু বুঝতে পারবা, কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থেকে বস্তুর মানে ই করে তাপের প্রবাহটা চালায় কিছু ক্লসেস এটাই বলছে আর কি। তোমার একটা কি বাইরের যন্ত্রের সাহায্য লাগবে, ঠিক আছে। বাইরের যন্ত্রের সাহায্য নিতে পারলে আমরা কি করতে পারবো, যে কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থেকে তার প্রবাহ চালাতে পারবো, কিন্তু নিজের বা স্বতঃস্ফূর্তভাবে এই সর্বদা কি বেশি তাপমাত্রা বস্তু থেকে কম তাপমাত্রা দিকে বস্তু দিকে কি তাপ প্রবাহ হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার মানে বোঝার ব্যাপার ক্লসিয়াসের এখানের ক্ষেত্রে আর কি। সো মানে আমার কিছু যন্ত্রের সাহায্য নিতে হবে যদি আমি কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রা থেকে তাপ প্রবাহ চালাতে চাই। সো এটা আশা করি আমি বুঝতে পারছি। ক্লসিয়াসের পরে আসছে হচ্ছে তোমার কেলভিন। কেলভিন ভাই কি বলছে একটু দেখি। কেলভিনের বিবৃতিতে কি বলছে, ওটাও সেম আর কি। আমাদের দেখ কেলভিন উনি কি বলছে এখানে, ওনার বিবৃতিতে তুমি ধরো এরকম কিছু যে কোনো বস্তুকে মানে একই কথা বলছে, কেলভিন আর ওটা কাছাকাছি আর কি। তুমি বলতে পারো যে কোনো, তোমরা বই থেকেও দেখতে পারো এখান থেকেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। কোনো বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম, এর পরিপার্শ্বের শীতলতম, উনি একটু আর কি ডিপলি বলছে, শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। এটা একটা ইন্টারেস্টিং জিনিস, শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয় বলতে পারো, সরবরাহ পাওয়া সম্ভব নয়, ঠিক আছে। সো এটা গেল, মানে উনি কি বলছে যে কেলভিন বলছে যে কোনো বস্তুকে এর পরিপার্শ্বের শীতলতম অংশ হতে অধিকতা শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব না। যদিও কঠিন মনে হইতেছে, কিন্তু একদমই যে জিনিসটা দেখো, যেমন সেমভাবে আমি একটা চিত্র আঁকি ছোট করে, এটা একটা বস্তু, এটা একটা বস্তু, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার T1, এটা হচ্ছে আমার T2, ঠিক আছে। সো ওকে ধরলাম হচ্ছে উষ্ণ, ও হচ্ছে শীতল, ঠিক আছে, ঠান্ডা। সো সহবর্তী অর্থ থেকে ওর কিন্তু তাপটা যাবে, কারণ T1 ইজ গ্রেটার দেন T2 সহবর্তী আর কি আমি বলছি, দেখো এটা, ঠিক আছে। এখন দেখো প্রথম বছর যদি তোমার এরকম হয় যে এটা যেহেতু উষ্ণ, এটা হচ্ছে শীতল, সো যদি এটাকে আমি বলি শীতল, এটা হবে কি, শীতল হলে এটা হবে তর, মানে আরো ঠান্ডা। আর এটা যদি হয় তর, এটা হবে শীতলতম, মানে আরো ঠান্ডা আর কি। দেখো বুঝো কিনা, এটা উষ্ণ, এটা শীতল, এটা যদি শীতল হয় এটা হচ্ছে শীতলতর,
এটা যদি শীতলতর হয় এটা হচ্ছে শীতলতম আর কি, মানে আরও ডিপলি আর কি উনি বলার চেষ্টা করছে। তার মানে আমরা তো জানি যে তাপ সবসময় কি উষ্ণ থেকে শীতলের দিকে প্রবাহিত হয় আর কি, ঠিক আছে। বা তুমি বলতে পারো যে এরকম যে তাপ সবসময় শীতল থেকে শীতলতরের দিকে প্রবাহিত হয়, মানে এই এই শীতল থেকে শীতলতরের দিকে প্রবাহিত হতে পারে, বা শীতলতর থেকে কি শীতলতমর দিকে প্রবাহিত হতে পারে, ঠিক আছে। তার মানে এই জিনিসটা বসে, তাপ কখনো শীতলতম থেকে মানে শীতলতরের দিকে যাবে না আর কি, মানে এইখান থেকে এখানে আসবে না আর কি, ঠিক আছে। এই শীতলতম থেকে শীতলতর দিকে কখনো যাবে না আর কি, মানে এটা ঘটবে না আর কি, মানে ওই একই ঘটনা আর কি, এটা কখন ঘটবে না। বা শীতল থেকে উষ্ণ দিকে আসবে না, ঠিক আছে। বা শীতলতর থেকে শীতলের দিকে আসবে না তুমি বলতে পারো। বা তুমি বলতে পারো যে শীতল থেকে উষ্ণ দিকে আসবে না আর কি, নিজে নিজে যন্ত্রের সাহায্য ছাড়া আসবে না, ঠিক আছে। এটাই কেলভিন বলছে যে তাহলে কাজটা পাওয়ার জন্য অবশ্যই তোমার কি করতে হবে, অবশ্যই এই মানে উষ্ণ থেকে শীতলের দিকে তাপকে প্রবাহিত করতে হবে। উনি এখানে এটাই বলছে যে কোনো বস্তুকে এর পরিবেশের শীতলতম অংশ থেকে অধিকতর শীতল করে কি শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়, ঠিক আছে। মানে এখান থেকে এখানে আসতে পারবো না আর কি তাপ, ঠিক আছে, এটাই বলছে আর কি। সো উনি আর কি এটাই বোঝানোর চেষ্টা করছে যে কোনো বস্তুকে পরিবেশের শীতলতম অংশ হতে অধিকতর শীতল করে, মানে উনি কি বোঝাচ্ছে যে শীতলতম, এই যে শীতলতম বস্তু মানে এই শীতলতম হচ্ছে এটা ধরো, এই শীতলতম থেকে যদি অধিকতর শীতল করো, মানে এটাকে আরও শীতল করো, মানে এটাকে আরও শীতল করো, তাহলে কি তোমার মানে শীতল করে এখানে তাপের প্রভাব তুমি পাবা না আর কি। আর এই তাপের যে প্রভাব পাইবা না, এটার দ্বারা কি তুমি এটাকে কাজে পরিণত করতে পারবা না আর কি, ঠিক আছে। কারণ তাপ সবসময় কি উষ্ণ বস্তু থেকে শীতলের দিকে প্রবাহিত হয়, আর আমরা জানি উষ্ণ থেকে যদি শীতলের দিকে যাই ওই তাপটাকে আমি কাজে পরিণত করতে পারি, ঠিক আছে। সো এখানে এটাই বলছে মানে শীতলতম থেকে শীতলতর দিকে তাপের প্রবাহ চালিয়ে তুমি কোনো তাপ ইঞ্জিন ব্যবহার করতে পারবা না, ঠিক আছে। এই শীতলতম মানে শীতলতম থেকে শীতলতর দিকে আর কি তুমি কি করতে পারবা না, মানে তাপের প্রভাব চালায় তুমি ওখানে কোনো ইঞ্জিন ব্যবহার করতে পারবে না, বা তুমি বা তুমি তাপকে কাজে পরিণত করতে পারবে না আর কি, ঠিক আছে। মানে স্বতঃস্ফূর্তভাবে মানে বাইরে কোনো ইঞ্জিন ছাড়া তুমি শীতল থেকে বা এই শীতল থেকে উষ্ণর দিকে কি তাপের প্রবাহ হবে না, ঠিক আছে। বা তুমি তাকে কাজে পরিণত করতে পারবে না, এখানে অবশ্যই বাইরের লাগবে আর কি। সো এটা উনি বলছে যে শীতলতম অংশ থেকে অধিকতা শীতল করে আর কি তুমি কি করতে পারবে, মানে এটাকে অধিকতা শীতল করে কি করতে পারবে না তুমি শক্তির অবরোহণ সরবরাহ পাওয়া সম্ভব না আর কি, ঠিক আছে। মানে শীত এটা থেকে আরও বেশি ঠান্ডা করে এখানে তুমি পাইবে না আর কি জিনিসটা, মানে ওইখানে তাপের প্রভাব করে ওইটাকে তুমি কি করতে পারবে না, কাজে পরিণত করতে পারবে না, বা এখানে কোনো ইঞ্জিন ব্যবহার করতে পারবে না, ঠিক আছে। সো এটা তাপের প্রভাব সবসময় কি হবে, উষ্ণ থেকে শীতলের দিকে হবে, এটাই বলছে আর কি। সো এই আশা করি তোমরা বুঝতে পারছো। চারটা বিবৃতি মুখস্থ রাখো তোমরা, ঘুরে ফিরে একই জিনিস বলছি আমি, এখানে আলাদা কিছু না। সো ওদের আইডিয়া থেকে মোটামুটি ফ্রি যে ধারণাগুলো আসছে আর কি। সো এই গেল হচ্ছে অবস্থা, একটু দেখার চেষ্টা করো, না বুঝছো তো আমি আসি। আচ্ছা তাহলে চারটা বিবৃতি মনে রাখো, আর আমি নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের কর্মদক্ষতা দেখাবো, মানে একটা স্টিম ইঞ্জিন বা একটা তাপ ইঞ্জিন কর্মদক্ষতা খুবই ইম্পর্টেন্ট, ওইটা দেখাবো। তবে যদি এগুলা কোনো সমস্যা আমাকে একটু বোঝাও। লাস্টটা আমি বলছি যে কেলভিন বলছে কি কোনো বস্তুকে এর পরিপাশের শীতলতম অংশ থেকে আর কি মানে অধিকতা শীতল করে তাপের কি অবিরাম মানে স্বতঃস্ফূর্তভাবে এখানে তার প্রভাব পাওয়া সম্ভব না, এটা সবসময় গরম থেকে কি ঠান্ডার দিকে যাবে আর কি, ঠিক আছে। এটাই বলছে উনি, মানে উল্টাটা পাওয়া সম্ভব না আর কি, ঠিক আছে। সো এই গেল তোমার সবসময় এদিক থেকে এদিকে তাপ প্রবাহ হবে, আর ওইখানে তুমি ইঞ্জিন ব্যবহার করলে কি করতে পারবে, প্রবাহিত তাপকে কাজে পরিণত করতে পারবা, কিন্তু এখান থেকে এদিকে প্রভাব পাবা না আর কি, ঠিক আছে। সো এটা গেল। সো নেক্সট ক্লাসে আমি হচ্ছে কর্মদক্ষতাটা দেখাবো খুব ডিটেলসে, ওটা মাথায় রেখো। ওইটা বুঝতে পারলে তোমরা কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা বের করতে পারো। ফ্রিজ যখন আমরা পড়বো তখন ফ্রিজেরও কর্মদক্ষতা কিন্তু ম্যাথ আসে, ঠিক আছে। সো থাক আজকে এই পর্যন্তই।